আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি হবে সেটা আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন। আজকের ভিডিওটা হবে জুয়া খেলা জয়ী হবার যন্ত্র। তো জুয়া খেলা জয়ী হওয়ার জন্য যে যন্ত্রগুলা আমি শুধু একটা না আমি দুইটা দিব, যাতে আপনারা কাজ করতে পারেন। আর অবশ্যই এসব নকশা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই গরিব মিসকিনকে একটু সহযোগিতা করবেন, মানুষদেরকে একবেলা হলেও খাইতে দিবেন। অবশ্যই আপনার তাবিজগুলো তখন কাজ করবে, আর নয়তো কাজ করবে না। অনেকেরই অনেক দোয়া কালাম দিয়ে কাজ করে, কিন্তু কাজ হয় না। আসল মূল কথা হচ্ছে যে আপনি সেই দোয়া কালামগুলো জাগ্রত করতে পারেন না, এবং কি আপনি গরিব মিসকিনদেরকে 1 টাকাও দান করেন না। এটার জন্য করে আপনার কাজগুলো হচ্ছে না। তো আপনি যারা জুয়া খেলতে পছন্দ করেন, তো আপনারা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই এটা দ্বারা উপকৃত হবেন আপনারা। এটা হচ্ছে জুয়া খেলা বিজয়ী হবার যন্ত্রটার নিয়মটা আমি বলে দিচ্ছি। এটার নিয়মটা হবে উপরোক্ত লিখিত যন্ত্রটি এর সুপত্রের উপর কাকের এটা আপনারা বুঝতে পারবেন না, আমি বলে দিচ্ছি যে আপনারা এই যন্ত্রটাকে, বা আমার ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, এই যন্ত্রটাকে যদি আপনারা পারেন তামার ভিতরে অঙ্কন করে নিতে পারেন, অথবা ভোজপাত্রের ভিতরে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন। এটা কাকের যে পাখা আছে ওইটাকে কলম বানাইতে হবে। কাকের পাখাকে কলম বানাইয়া কাজলের দ্বারা এটাকে লিখতে হবে। কাজলের দ্বারা রাত ঠিক মধ্যরাত 12টা বরাবর তখন আপনাকে এটা লিখতে হবে। আর যদি আপনি তামার পাত্রে যদি অঙ্কন করে নেন, তামার পাত্রে, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে তামার পাত্রে কিভাবে অঙ্কন করে। তো সব থেকে বেটার হবে ভোজপাত্রের ভিতরে কাকের পালক দ্বারা সুন্দরভাবে লিখে নেবেন। কাকের পালক দ্বারা সুন্দরভাবে ভোজপাত্রের ভিতরে রাত 12টার সময় লিখে নেবেন পাক পবিত্র অবস্থায়। পরে যন্ত্র ধূপ প্রদান করিবে। পরে ডান হাতে ব্যবহার করলে জুয়া খেলায় জয়লাভ হয়। পরে ধূপ দিয়ে আপনি পরে ডান হাতে সেটাকে ব্যবহার করবেন। এই যে নকশাটাকে আপনারা কাছ থেকে দেখেন, আমি কাছ থেকে দেখাই দিয়েছি। এই যে এখান থেকে এখান থেকে এই যে এখানে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় যে জুয়া খেলার তদবিরটা আছে আমি সেটা দেখাইতেছি। এই যে এটা এখানে বলছে যে জুয়া খেলায় জয়ী হওয়ার যন্ত্র। পার্শ্বে লিখিত 16 কোটের, এটা 16টা কোট, 16 কোটের যন্ত্রটিকে অষ্টগন্ধ দ্বারা ভোজপাত্রে লিখে ডান হাতে বেঁধে জুয়া খেলতে বসলে কখনো সে ব্যক্তি জুয়া খেলায় হারে না। যতক্ষণ হাতে বাঁধা থাকবে ততক্ষণ তার জয়ী হবেই। এই সেই নকশাটা। তো যাই হোক, এই নকশাগুলোকে আপনারা ভালোভাবে জাগ্রত করতে পারলে অবশ্যই নকশায় কাজ করে। তো যাই হোক, এটা আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনারা কি চান না চান অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদেরকে আমি বলছি যে কিছু কবিরাজ আমার পিছনে লাগছে, যার কারণে আমি কমেন্ট বক্সগুলো কমেন্টটা বন্ধ করে রাখছি। তো যাই হোক, আপনারা লাইকটা বেশি করে করবেন। যে ভিডিওতে আপনারা লাইক বেশি করবেন, আমি মনে করবো যে সেরকম ভিডিওটাই আপনারা বেশি চাইতেছেন, তখন সেরকম ভিডিওগুলাই আমি বেশি দেব। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।